পেটি, কোল্ড ড্রিঙ্কস আনলিমিটেড, আর চিপসের পেটি, একটা টিকিটে একটা চিপস। আর এই ফুডবক্সের মেনু প্রতিদিন চেঞ্জ হতে থাকে। বাজিদার পকেট পাওয়াটা আনলিমিটেড তরকারি, এখানে তো আনলিমিটেড কোল্ড ড্রিঙ্কস। গাড়ি নিয়ে দুপুরবেলা বেরিয়ে পড়েছি। আজকে আমি আর বিনীত যাচ্ছি সল্টলেক স্টেডিয়াম, কারণ আজকে রয়েছে মোহনবাগান আর পাঞ্জাব এফসির খেলা। তাই রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে স্টেডিয়াম পৌঁছে গেলাম বুঝতেও পারলাম না, যা গরম লাগছিল। স্টেডিয়ামের বাইরে এসে আই কার্ডটা পরে নিলাম, কারণ আই কার্ড না থাকলে স্টেডিয়ামে কিন্তু ঢুকতে দেবে না। স্টেডিয়ামে ঢুকে গেছি, বাহাতে স্টেডিয়ামকে রেখে আমরা এগিয়ে চলেছি আমাদের অফিসের দিকে। স্টেডিয়ামের ভিভিআইপি গেটের সামনে চলে এসেছি, এখান থেকে আমরা যাব অফিসে। এত রোদ, চারিদিকে কোনো লোক নেই, চারিদিকটা যেন পুরোপুরি ফাঁকা হয়ে রয়েছে। ভিভিআইপি গেট দিয়ে ভিতরে ঢুকেই আমাদের প্রথমেই চোখে পড়বে এই যে সুন্দর সাজানো গোছানো ভিভিআইপি এরিয়াটা। এইবার আমরা চলে যাব স্টেডিয়ামের ড্রেসিং রুমে, যেইখানে প্লেয়াররা তৈরি হয়। এই যে সোজা রাস্তাটা দেখছেন, এইখানে ঢুকেই এইখানে দেখা যাবে বাঁ হাতে রয়েছে আমাদের রাজ্যের সিএম মমতা ব্যানার্জির অফিস। এইটা যেহেতু এক্সট্রিমলি ভিভিআইপি এরিয়া, সো এইখানে কিন্তু ভিডিও বেশিক্ষণ করা অ্যালাউ নেই। ওই যে দেখছেন ডান হাতে সেকেন্ড গেটটা হচ্ছে প্লেয়ারদের ড্রেসিং রুম। এখন চলে যাব টানেলের দিকে। চলে আসলাম সাবওয়ের সামনে। এই সাবওয়ে কিন্তু অনেক ইতিহাসের সাক্ষী, বিশেষ করে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান, অর্থাৎ অনেক ডার্বি ম্যাচ দেখেছে এই সাবওয়ে। ঠিক তার পাশেই রয়েছে বিভিন্ন লেজেন্ডের ছবি, যারা নিজেদের পায়ের ছাপ ফেলেছিলেন যুব ভারতীতে। আর এই জায়গাটা হচ্ছে যেখানে প্লেয়াররা ম্যাচ শেষে নিজেদের ইন্টারভিউ দিয়ে থাকে মিডিয়াকে। এবার দেখাবো আপনাদেরকে প্রেস রুম। এইটা হচ্ছে প্রেস কনফারেন্স রুম। এখন আমরা চলে যাব দোতলায়। দোতলায় অর্থাৎ আমাদের যেখানে কাজ হয় ভিভিআইপি এরিয়াতে, অর্থাৎ ভিভিআইপি গ্যালারিতে। লিফটে করে আমরা চলে যাব দোতলায়। দোতলায় উঠেই প্রথমেই চোখে পড়বে এই রিসেপশন ডেস্ক, যেইখানে সাপোর্টারদের টিকিট চেক করা হয় এবং তাদেরকে হ্যান্ডব্যান্ড দেওয়া হয় হোম সাইড আর অ্যাওয়ে সাইডের অনুযায়ী। এখন আমরা হসপিটালিটি এরিয়া থেকে ভিতরে ঢুকবো ভিভিআইপি এরিয়াতে। এইটা হচ্ছে টোটালি ভিভিআইপি এরিয়া, যেইটা যে কোনো মানুষের চোখ ধাঁধিয়ে দেবে। ভিভিআইপি এরিয়ার এই ব্যারিকেডগুলো যে দেখছেন, এর ঠিক ভিতর দিয়ে ডান দিকে গেলে পড়বে হচ্ছে অ্যাওয়ে লাউঞ্জ, আর ঠিক তার অপোজিট সাইডে রয়েছে হোম লাউঞ্জ। এখন আমরা যাচ্ছি অ্যাওয়ে লাউঞ্জের দিকে। এই যে ব্যারিকেডগুলো পেরিয়ে এখন আমরা যাচ্ছি, এই যে ডান হাতে ঘুরলাম, এইটা হচ্ছে আমাদের অ্যাওয়ে লাউঞ্জ। এইখানে ভিভিআইপিরা হাফ টাইমের সময় তাদেরকে এখানে বিভিন্ন স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু থাকে, সো এইগুলো প্রোভাইড করা হয়। এই যে টেবিলটা দেখছেন, এই টেবিলের উপর অনেক চিপস থাকে যেগুলো তাদেরকে প্রোভাইড করা হয়। এইখানে রয়েছে আনলিমিটেড কোল্ড ড্রিঙ্কস, মানে লিমকা, থামস আপ, ফান্টা, মাজা এর মতন নানান সফট ড্রিঙ্কস আনলিমিটেড। আর সাথে রয়েছে জলের বোতল, যেগুলো শুধুমাত্র সাপোর্টারদেরকে প্রোভাইড করা হয়। এইবার চলে যাব হোম সাইডের দিকে। হোম সাইডে সিনটা বেসিক্যালি একই, শুধুমাত্র এখানে টেবিল সংখ্যাটা বেশি, আর এইখানে ফ্রিজ রয়েছে দুটো, কারণ এইখানে সাপোর্টারদের ভিড়টা একটু বেশি হয়। যেইখানে আমরা বসে খেলা দেখি বা যেখানে ভিভিআইপিরা বসে খেলা দেখেন, আমরা সেই জায়গাটাতে ঢুকবো। সো তোমরা দেখো। পুরো স্টেডিয়ামের একটা সুন্দর ভিউ তোমরা দেখতে পাচ্ছ আর কি। এখান থেকে ভিভিআইপিরা বসে খেলা দেখেন। এই যে এখানে সব চেয়ার রাখা রয়েছে। এইটা হচ্ছে ভিভিআইপি বক্স। এইটা হচ্ছে ভিভিআইপি বক্স। এখানে প্লেয়াররা বা প্লেয়ারদের বাড়ির লোকেরা বা বিভিন্ন সেলিব্রিটিরা এখানে এসে খেলা দেখেন। তো এটা মনে হয় বন্ধ রয়েছে, না খোলাই রয়েছে। ভিতরের ভিউটা দেখুন। এখানে সমস্ত প্লেয়ারদের বাড়ির লোক বা
সেলিব্রিটি হোক বা যে কোনো মন্ত্রী হোক, তারা ঠিক এই জায়গাতে এসে বসেন এর ভিতরে। আর এইখান থেকে মাঠের ভিউটা দেখুন বক্স থেকে। বাট আমার মনে হয় যে ভিতরের থেকে বাইরে বসে খেলা দেখাটা বেশি ভালো, কারণ ভিতরে এইরকম ধরনের কাঁচের কিছু ব্যারিকেড বা পিলার টাইপের রয়েছে, যার জন্য মানে আমাদের মতন যারা খেলা ভালোবাসেন তাদের খুবই বিরক্ত হবে। এই গ্রাউন্ডের নিচের দিকে, মানে এই গ্যালারি, ভিভিআইপি গ্যালারি নিচের দিকে আমি এখন যাচ্ছি। তো এইখানে সেলিব্রিটিরা বসেন বা মোহনবাগানের যে মালিক সঞ্জীব গোয়েঙ্কা বা ক্লাব কর্তারা, তারা ঠিক এই জায়গাটাতে বসেন। এইখান থেকে মাঠের ভিউটা আরো ভালো মতন দেখা যায়। এখানে ওনাদের ঠিক এই সামনেটায় একটা ছোট স্ক্রিন টাইপের লাগানো থাকে। এখানে যারা ভিভিআইপিরা বসেন তারা এখানে বসে গোলের রিপ্লেগুলো তারা এখানে দেখেন। ওপরে দেখুন ব্রডকাস্টিং ক্যামেরা। আপনারা যে টিভিতে খেলা দেখেন ঠিক এইখান থেকে ব্রডকাস্ট করা হয়। অন্য কোনো সময় ওই ব্রডকাস্টিং রুমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, ব্লগ শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। আজ না ভিভিআইপি এরিয়াটাই পুরো কভার করছি। এখন আমি উপরের দিকে যাচ্ছি। ওইখানে যেটা দেখালাম ওটা হচ্ছে ভিভিআইপি বক্স অ্যাওয়ে, আর এইটা হচ্ছে ভিভিআইপি বক্স হোম। মানে এটা হচ্ছে যে কোনো হোম টিম যে অর্গানাইজ করছে, মোহনবাগান হোক বা ইস্ট বেঙ্গল হোক, তাদের হোম বক্স হচ্ছে এইটা। মানে এইটা হচ্ছে হোম সাইড, আর ওইটা হচ্ছে অ্যাওয়ে সাইড। আমি এতক্ষণ অ্যাওয়ে সাইডে ছিলাম, ওখান থেকে ভিডিও দেখাচ্ছিলাম। এখন হোম সাইডে আছি, হোম সাইডে ভিডিও দেখাচ্ছি। এই মানুষগুলো নিঃশব্দে সবার আড়ালে নিজের কাজ করে চলেছেন, মাঠের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং যথেষ্ট এই মানুষগুলো ভালো। আর এই মানুষগুলোর জন্যই কিন্তু আজকে ফুটবল বেঁচে রয়েছে আপনার মধ্যে, আমার মধ্যে। যাই হোক, এবার এতক্ষণ গরমে ছিলাম, এবার একটু এসির মধ্যে যাচ্ছি, এসিতে যাচ্ছি। বিশাল গরম, বাইরে বিশাল গরম। এই গরমেও মানুষগুলো খেটে চলেছেন। এই গরমে অনেক অজস্র মানুষ আছেন যারা রোদ ঝড় বৃষ্টিতে খেটে চলেছেন। আমার বাবা তাদের মধ্যেই একজন। যাই হোক, খুবই ভালো লাগছে। এই যে ইনি হচ্ছে আমার খুব ফেভারিট একজন আঙ্কেল। আমার খুব ভালো লাগে এনাকে। ভালো আছো? ওদিকে আর একটা সুবিধা হলো, সেটা হচ্ছে এই যে এইখানে ফ্রিজ ভর্তি কোল্ড ড্রিঙ্কস আছে। এই যে ফ্রিজ ভর্তি কোল্ড ড্রিঙ্কস, আর ওইখানে রয়েছে চিপসের পেটি। কোল্ড ড্রিঙ্কস আনলিমিটেড আর চিপসের পেটি, একটা টিকিটে একটা চিপস। তো এইবার একটা আপনাদেরকে খুব ভালো ভিউ দেখাবো আর কি। এটা আমার নিজের খুব ফেভারিট একটা জায়গা। মানে এই যে এটা হচ্ছে আমাদের অ্যাওয়ে লাউঞ্জ, মানে আমি বাইরে রয়েছি। এই অ্যাওয়ে লাউঞ্জের বাইরে ঠিক এইখান থেকে এসে পুরো ভিউজটা দেখুন, এত সুন্দর। ওইদিকে আছে প্র্যাকটিস গ্রাউন্ড, এটা প্র্যাকটিস গ্রাউন্ড 2, ওইদিকে আছে প্র্যাকটিস গ্রাউন্ড 1। আর এই যে দুটো লাইট জ্বলছে দেখছেন, এটা হচ্ছে হকি স্টেডিয়ামের লাইট, ঠিক আছে। আর এখান থেকে ভিউটা দেখুন জাস্ট। আপনাদেরকে ভিভিআইপির ট্যুর করাতে গিয়ে আমার পেয়ে গেছিলো খিদে, তাই আমি স্টেডিয়ামের বাইরে এই কাকার দোকান থেকে 4টে ডিম টোস্ট কিনে নিলাম। একটা আমার জন্য আর বাকি 3টে আমার বন্ধুদের জন্য। খাবার কিনে আমি স্টেডিয়ামের ভিতরে চলে এসেছি। ওই ঠিক আমার ফেভারিট জায়গাতে দাঁড়িয়ে খাবার খেতে খেতে সন্ধ্যের দৃশ্যটা উপভোগ করছিলাম। ভিতরে এসে দেখি যে ফুড বক্স চলে এসেছে। এই ফুড বক্স সাপোর্টারদের জন্য তাদের একটা কুপনে একটা ফুড বক্স প্রোভাইড করা হয়। আর এই ফুড বক্সের মেনু প্রতিদিন চেঞ্জ হতে থাকে। সেই দিনকের মেনুতে ছিল একটা হট ডগ, একটা বার্গার আর একটা পুডিং, আর ভিতরে একটা প্যাটিস ছিল। চিপসগুলো নিজের জায়গায় সাজিয়ে রেখে আমি গ্যালারিতে চলে আসি খেলা দেখার জন্য। পাঞ্জাব তখন 1 গোলে লিড নিচ্ছিল।
স্কোর লাইন দেখতে দেখতে হঠাৎ পাঞ্জাব একটা সুযোগ পায় আর এই শটটা বাইরে চলে যায়। ওখানে যেমন রাজুদার পকেট পাওয়াটা আনলিমিটেড তরকারি, এখানে তো আনলিমিটেড কোল্ড ড্রিঙ্কস। হাফ টাইমে আমি লাউঞ্জে এসে কাজ করে নিলাম। একটা টিকিটের বদলে এখানে সাপোর্টারদেরকে একটা চিপস দেওয়া হয়। হাফ টাইমের পর আমি আবার গ্যালারিতে চলে যাই খেলা দেখার জন্য। এসে দেখি পাঞ্জাব একটা অ্যাটাক করেছে আর এইখান থেকে একটা ফাঁকা গোল মিস করেছে। তারপরেই মোহনবাগান একটা সুযোগ পায়, যেখানে অনিরুদ্ধ থাপার শট ব্লক করার পর যখন বাউন্স খাচ্ছিল গোলের সামনে, কামিন্স এই ফাঁকা গোলটা মিস করেছে। ভেবেছিলাম খেলা ড্র হবে, কিন্তু শেষ মুহূর্তে মোহনবাগান একটা ফ্রি কিক পায়, যেখানে কামিন্সের শটে বল ডাইরেক্ট গোলে ঢুকে যায় এবং মোহনবাগান সেই ম্যাচ 3-2 গোলে জিতে যায়। রেফারি শেষ বাঁশি বাজিয়ে জানিয়ে দিল যে খেলা শেষ, আর আমিও খেলা দেখে ড্রেস চেঞ্জ করার জন্য লাউঞ্জের দিকে চলে যাই। ম্যাচ শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর এই রকমই কলকাতা শহরের অচেনা আর অজানা জায়গার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।